আর ইউ আপনার নাম জানা কি? সুমাইয়া রিমু। সুমাইয়া রিমু। মানে সুমাইয়া রিমু কে? সুমাইয়া রিমু অলরাউন্ডার, তাকে কোনো এক্সট্রা করে পরিচয় দিতে হয় না, তাকে সবাই চিনে। সবাই বলতে হচ্ছে যারা চিনে তারা চিনে। আপনি কি কখনো মানসিক হাসপাতালে গিয়েছিলেন বা মানসিক ডাক্তার দেখিয়েছিলেন? আমাকে কমেন্ট বক্সে খালি মানুষ এটা লিখে যে আপনার মানসিক ডাক্তার দেখানো দরকার, আপনি পাবনায় যাওয়া দরকার। তো আমি ভাবলাম যে হয়তো ওইটা কোনো ভাইরাল জায়গায় জন্য আমাকে যেতে বলছে। আমি যদি একটু টিকটক করে ভাইরাল হয়ে যাই তাহলে ক্ষতি কি? যাওয়ার ইচ্ছা। আচ্ছা, আপনি পাগলদের সাথে টিকটক করতে যাচ্ছেন? পাগলদের সাথে জানি না, কারণ আমার মনে হয় যে ওইটা একটু ভাইরাল জায়গা, নাহলে সবাই এভাবে কেন বলবে বলেন? আপনার কি কখনো মনে হয় না যে সেখানে আপনার ভর্তি হওয়া উচিত? আপনি তো ম্যারিড, আমি যতটুকু জানি। আপনার হাজবেন্ডের কোলে বসে তারপর চিৎকার করে করে ভিডিও বানান, তারপর বলেন দেখ আমি কার কোলে বসে আছি। এইরকম এগুলো কি অসুস্থতা না? ছোটবেলা হচ্ছে আমাদের বাবা মা আমাদের কোলে নিত, তো এখন জামাই যেহেতু আমাদের বিয়ে জামাই যেহেতু আমাকে বিয়ে করেছে সে কোলে নিতেই পারে। আপনি আপনার বাচ্চা কাচ্চাকে কোলে নেন না এখন? হ্যাঁ, নিবো না কেন? আমার জামাই আমাকে কোলে নেয়, আমি আমার বাচ্চাকে কোলে নিই। তাহলে আপনার বাচ্চা বড় হওয়ার পরে যখন বিয়ে করবে তখন কি সে আপনার তার বউকে কোলে নিবে। নাকি আপনার বউয়ের কোলে আপনার বাচ্চা বসবে? না, মানে আপনি কিভাবে সবার কোলেই উঠে যান? আপনাকে কোলে নিতে হলে কি কি যোগ্যতা সম্পন্ন থাকতে হবে? মানে কি কি যোগ্যতা লাগবে তাহলে? আমার জামাইয়ের মতো হতে হবে, বাট আমার আপনার জামাইয়ের মতো হতে হবে, কিন্তু আপনার জামাই না হলেও আপনাকে কোলে নেওয়া সম্ভব? না, আমার জামাইয়ের মতো কেউ হতে পারবে না, কারণ হচ্ছে সে আমাকে এমনভাবে হ্যান্ডেল করে আর আমি এমন একজন মানুষ, আমাকে হ্যান্ডেল করা হচ্ছে খুবই কঠিন।